এমন একটা রাস্তা, এই পাশেও খাদ, এই পাশেও খাদ ভাই। ওই উপরে উঠতে হয়েছে, এখন আবার এই উপরে উঠতে হবে। নমস্কার, আমি বিশাল, বিশাল ব্লগসের আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো আমাকে দেখে অনেকটা বিধ্বস্ত লাগতেছে। বিধ্বস্ত আসলে লাগারই কথা, কারণ আমরা সবাই এখন আসি, আমরা সবাই বলতে আমি, সাগর ভাই, শিবলু ভাই, হৃদয় ভাই, আমরা চারজনই আসছিলাম সীতাকুণ্ডতে চন্দ্রনাথ পাহাড়ে। এখন চন্দ্রনাথ পাহাড়ে এসে আমরা হচ্ছে পাতালকালী মন্দিরের দিকে যাচ্ছি। তো পাতালকালী মন্দিরের রাস্তাটা মানে অসম্ভব সুন্দর। এই সাইডে হচ্ছে পুরোই পাহাড়, আর এই সাইডে হচ্ছে পুরোই ঢালু, অ্যান্ড ভিউটা জাস্ট অস্থির। মানে দেখার মতো একটা সৌন্দর্য দৃশ্য, অসম্ভব সুন্দর দৃশ্য। এই যে আমরা হাঁটতেছি এখন, আসলে চারদিকে অনেক সুন্দর। ওয়াও, দেখেন ভিউটা, জাস্ট দেখেন, অস্থির ভিউ। আর এই যে এখানে হচ্ছে আমাদের ডিরেকশন দেওয়া আছে, সামনে পাতালকালী মন্দির। পাতালকালী মন্দির নাকি এখান থেকে যাইতে অনেকক্ষণ লাগে, অ্যান্ড রাস্তাটা অসম্ভব সুন্দর। সুন্দর বলতে সৌন্দর্যের পাশাপাশি অনেক ডেঞ্জারাসও। আসলে ডেঞ্জারাস, কারণ বৃষ্টির দিনে যদি এই রাস্তাটা কেউ আসে, মানে এই পাতালকালী যাওয়ার রাস্তাটা যতটাই সুন্দর ততটাই ভয়ানক, কারণ রাস্তাটা একদমই সোজা না, উঁচা নিচু। আর যেহেতু পাহাড় কেটে বানানো হয়েছে, তো রাস্তাটা সরু। এই যে এদিকে পুরো উঁচু উঁচু পাহাড়, আর এদিকে পুরো ঢাল বের হয়ে গেছে। সো ইটস কাইন্ড অফ রিস্কি। সো বৃষ্টির দিনে এই জায়গাটা আসাটা আমার কাছে আরও বেশি ভয়ানক মনে হয়। তবে যদি এখানে কেউ আসে, তবে আই এম ড্যাম শিওর যে এখানকার অসাধারণ ভিউ তার মন কাটতে বাধ্য। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। কালী যাওয়ার রাস্তাটা এত নিচা, ওই দূরের রাস্তা, ওখান থেকে প্রায় আমাদের থেকে বড় বড় মানুষকে পিচ্ছি বাচ্চার মতো লাগতেছিল। নামতেছি তো, উঠতে গেলে যে কি অবস্থা হবে এটা ভেবে হচ্ছে, হ্যাঁ এদিক দিয়ে উঠতে হবে, হ্যাঁ এদিক দিয়েই, এটা ভাবেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, যেহেতু নিয়ত করছি আসবো, যাইতে তো হবেই। আমরা নিচে নামতেছি এই পাহাড়ের রাস্তা দিয়ে এবং পাতালকালী মন্দিরের দিকে যাচ্ছি। না, আমার রাস্তাটা তো আরও বেশি ডেঞ্জারাস লাগতেছে, কারণ এইটা এবার তো দুই পাশে একদম খাদ, দুই পাশেই খাদ একদম। কোন এক পাশে পড়ে গেলেই হলো কাজ, খেল খাতাম। এই সাগর ভাই, কেমন লাগতেছে? কেমন লাগতেছে হৃদয় ভাই? কিন্তু বাট কিন্তু বাট বারবার খালি ওর কথা মনে পড়ে। যাই হোক, আমরা প্রায় অলমোস্ট চলে আসছি। এখনও নাকি 20 মিনিটের রাস্তা আছে, অ্যান্ড নামতে হচ্ছে একদম খাড়া রাস্তা। সো আমরা হচ্ছে মাত্র একটা খাড়া রাস্তা পার করে সমতল রাস্তায় নামলাম, অ্যান্ড হিয়ার ইজ দ্য ভিউ। আমরা এখনও এমন একটা সরু রাস্তা দিয়েই হেঁটে যাব, বাট এই ভিউ অসাধারণ ভাই। এখানে না আসলে এই ভিউটা পাইতাম না, এটা মিস করতাম শিওর। সো ফাইনালি হচ্ছে আমরা এই সোমনের ঘরটা অবধি চলে আসলাম। এখানে অলরেডি শিবলু ভাই যে রেস্ট নিতেছে, আমরা একটু রেস্ট নিয়ে আন, দেখি রাস্তাটা আরও কেমন। দেন ওইভাবে হচ্ছে আমরা হাঁটবো, কারণ আমাদের রাস্তাটা অলরেডি অনেক খারাপ ছিল, আমাদের নামতে কষ্ট হয়েছে, পৌঁছতে পারিনি। একজনের অবস্থা ভাই প্রচুর প্যারা, প্রচুর। ওই যে হৃদয় ভাই এখনো আসতেছে। হৃদয় ভাই তো পারলে পুরো জামা কাপড় খুলে হাঁটে। বিয়া কিভাবে করবে এইভাবে? স্ট্যামিনা হবে না, মানে সবারই অবস্থা মোটামুটি ভালোই খারাপ। তো এখন হচ্ছে আমরা
আবার হাঁটা শুরু করতেছি। অ্যান্ড এই রাস্তাটা দেখে আরও বেশি খারাপ ভাই। দোকানটা নামতেছি, এই রাস্তাটা আরও বেশি খারাপ। অ্যান্ড ওই সামনে হচ্ছে মন্দির দেখা যাচ্ছে, বাট এই রাস্তাটা আরও বেশি খারাপ ভাই। আরে ভাই খালি পায়ে জুতা খুইলে আবার সেই জুতাটা না প্যারা লাগে। তবে আমি বলবো যারা ট্রেকিং করতে চান তারা আসতে পারেন। অ্যান্ড হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তো এটা আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সবাই আসবেন, ঘুরে যাবেন পাতালকালী মন্দির। অ্যান্ড অ্যাকচুয়ালি পাতালকালী মন্দিরকে কিন্তু আরেকটা নামে ডাকা হয়, অ্যান্ড সেটা হচ্ছে উল্টোকালী নামে। সে এই সিঁড়িতে নামার পরে আমাদের একটা ডান দিকে গেছে, একটা বাম দিকে গেছে, মানে এই যে বাসের একটা গেটের মতো আছে। তো এইটার বাম দিক দিয়ে হচ্ছে চাইতে হবে। এটার বাম দিক দিয়ে গেলে হচ্ছে আমরা পাতালকালী মন্দিরে যেতে পারবো। এটা হচ্ছে উপরে যে দোকান ছিল ওই দোকানদার বলে দিছে, আমরা এর আগেও জানতাম না। তো আমরা যাই দেখি এদিকে কতক্ষণ লাগে মন্দিরে যাইতে। সো ফাইনালি হচ্ছে আমরা আমাদের পাতালকালী মন্দিরে চলে আসছি। হচ্ছে সে পাতালকালী মন্দির, এখনও প্রায় একটু রাস্তা আছে বাকি, নামতে হবে। হচ্ছে আজকে হচ্ছে সোমবার, যার কারণ হচ্ছে এখানে পূজা হচ্ছে। ভালো দিনে আসছি, সামনাসামনি পেঁচে গেছে পূজা, দেখে যাব। আপনারা আসলে সোমবার আসতে পারেন, ভালো একটা দিন, পূজা দেখতে পারবেন, ভালো লাগবে আশা করি। হচ্ছে পাতালকালী মায়ের পূজা হয়, এখানে হচ্ছে ভৈরবের জায়গাটা অনেক বড়। তো মায়ের মন্দির অনেকটা সময় কাটানোর পরে আমরা মায়ের মন্দির থেকে ফ্রেশ হয়ে বের হয়ে গেছি। অ্যান্ড আমরা আবার যেই ঢালু পথ দিয়ে নামছি, সেই ঢালু পথ দিয়ে আবার উপরে উঠতে হচ্ছে আমাদের, যার কারণে কষ্ট আরও বেশি হচ্ছে। তাই সবাই একটু জিরিয়ে নিচ্ছি। তো ফাইনালি হচ্ছে আমরা পাতালকালী থেকে বের হয়ে অনেকখানি হাঁটছি, বাট ভিডিও করিনি কারণ অবস্থা এতটা খারাপ। না না দেখাচ্ছি দেখাচ্ছি, যে তোমার দেখাচ্ছি, দেখো কষ্ট ভাই, বহুত কষ্ট। হৃদয় সামনে চলে গেছে। তো হচ্ছে উঠতে গিয়ে আরও বেশি কষ্ট হচ্ছিলো, যার কারণে ভিডিও নিয়ে নেই। তো আমরা অলমোস্ট সব থেকে মানে অনেকগুলো উঁচু রাস্তায় পার করে আসছি, আর একটু আছে, সেটা করার পরে আমরা আবার সমান রাস্তায় চলে যাব। মানে ওই এক পাশে পাহাড় আর এক পাশে খাদ, এমন রাস্তায় চলে যাব। দেখা যাক কতক্ষণ লাগে যাইতে। একটার পর একটা উঁচু নিচু রাস্তা পার করতেছি, আমাদের অবস্থা খারাপ হইতেছে। আমরা ছবি তুলছি, আমরা সবাই অনেকগুলো ছবি তুলছি, বাট একজনের ছবি তুলে মন পড়তেছে না। যেখানে হচ্ছে আমাদের অবস্থা খুবই খারাপ, এই যে শিবলু বাইরে দেখে বোঝাইতেছে, সাগর বাইরে দেখে বোঝাইছে, বাট তারা দেখে মনেই হইতেছে না যে তার কিছু হয়েছে। আসলে অনেক বেশি খারাপ অবস্থা আমাদের সবার। এমন একটা রাস্তা, এই পাশেও খাদ, এই পাশেও খাদ ভাই, ওই উপরে উঠতে হয়েছে, এখন আবার এই উপরে উঠতে হবে। খুব মজা লাগছে বলো ইয়া হৃদয় ভাই। তো আমাদের হচ্ছে পাতালকালী মন্দির দেখা শেষ, আমরা আবার সে আমাদের সেই চিরচেনান্দর পথটাতে চলে আসছি, যেখানে আছে অসাধারণ অসাধারণ ভিউ। তো আমার আজকের এই ব্লগটা ছিল মূলত পাতালকালী মন্দির নিয়ে। তো আশা করি ব্লগটা ফুলফিল করতে পারছি। অ্যান্ড আজকের ব্লগটা এখানে এন্ড করতেছি। এই ভাই ব্লগ এন্ড করতেছি, কিছু কও। পাগল হয়ে গেছি আর কি। সাবস্ক্রাইব, শেয়ার, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, কমেন্ট, অ্যাকশন, ডিরেকশন সব মিডিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।